কি কি থাকবে বলুন না? 12-13টা আইটেম থাকবে। মানে কটা অবধি কুপন পাওয়া যায়? বেশ বড় রান্নাঘর। কতজনের রান্না হয় এক এক দিনে দাদা? এই দেখুন লিফট আছে, লিফটের থেকে বেরিয়েই আমাদের হচ্ছে এই রুমটা। এই যে রুমে ঢুকলাম আমি, ভাত, লুচি, বেগুনি। ছাদে চলে এসেছি, আর এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, যেদিকেই দেখছি। আমার যারা মহিলা দর্শক আছেন তাদের জন্য চুপি চুপি একটা কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, টিপস অ্যান্ড টুসে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো সবাই জানেন যে নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দির হচ্ছে পৃথিবী বিখ্যাত, কিন্তু আপনারা কি এটা জানেন নদিয়াতেই আরেকটা ইস্কন মন্দির রয়েছে, যেটাকে দ্বিতীয় মায়াপুর বলা হয়? আমরা আজকে সেইখানেই চলে এসেছি। জায়গাটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। এইখানে আমরা কিভাবে এলাম, এখানে ভোগ প্রসাদ গ্রহণের নিয়মটা কি, আর এখানে যে একটা বিরাট গেস্ট হাউস আছে সেখানে আপনারা কিভাবে বুকিং করবেন সেই সব আমি ভিডিওতে বলবো। আর গেস্ট হাউসে আমরা একটা নাইট স্টে করবো, তাই পুরোটাই আপনারা দেখতে থাকুন, অনেক রকম ইনফরমেশন পেতে চলেছেন। সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরবো বলে আমরা চলে এলাম কলকাতা স্টেশন। ট্রেন আগে থেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আমাদের গন্তব্য ছিল রানাঘাট জাংশন। এছাড়া লোকাল ট্রেনে কিভাবে হবিবপুর যাওয়া যায় সেটাও আমি বলে দেবো। আমরা নন এসি টিকিট কেটেছিলাম, ভাড়া পড়েছিল 55 টাকা করে, কোচ নাম্বার D1। এছাড়া আপনারা শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকালে উঠে হবিবপুর নামতে পারেন। শান্তিপুর স্টেশনের দুটো স্টেশন আগেই হচ্ছে হবিবপুর, ভাড়া পড়বে 25 টাকা করে। শিয়ালদা থেকে হবিবপুর স্টেশন পৌঁছতে 2 ঘন্টার একটু বেশি সময় লাগে, যেখানে কলকাতা স্টেশন থেকে রানাঘাট জাংশন পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগে। মাঝখানে থাকে মাত্র একটাই স্টেশন, ব্যারাকপুর। আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশন, সময় লাগলো মাত্র 8 ঘন্টা। বর্ষার জলে সিক্ত অসাধারণ সবুজের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রানাঘাট জাংশন। সময় ঠিক সকাল 8:20। ট্রেন দাঁড়ালো 1 নম্বর প্ল্যাটফর্মে। রানাঘাট জাংশনের ঠিক বাইরেই এরকম প্রচুর রিক্সা থাকে। হবিবপুর ইস্কন মন্দির অবধি যেতে 80 টাকা করে ভাড়া নেয়, কিন্তু আমরা ব্রেকফাস্ট করবার জন্য তক্ষুনি রিক্সায় উঠলাম না। আমরা স্টেশন থেকে পুরনো বাস স্ট্যান্ড মোড় অবধি হেঁটে এলাম, 2-3 মিনিট লাগলো। ওখান থেকে একটা 100 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে হবিবপুর ইস্কন মন্দিরে যাচ্ছি। আমরা যাচ্ছি NH-12 এর ওপর দিয়ে। এই রাস্তাটা ধরে সোজা গেলে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায়। ওই যে সোজা রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে ডালখোলা বকখালি রোড। ওইখান থেকে একটুখানি ঢুকে এলেই হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। এই যে গেট দিয়ে ঢুকেই এখানটা বাঁদিকে গেলেই হচ্ছে মহাপ্রসাদ গ্রহণের এখানে কুপন পাওয়া যায়। এইটা অফিস, এখানে পার্কিং ফিস কত এই সবগুলো দেওয়া রয়েছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এটা একটু খেয়াল রাখবেন। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা বাঁদিকটা। এই হচ্ছে ইস্কন মন্দির। বাহ, কি দারুণ লাগছে বাইরে থেকে। ও জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে বাইরে একটা মূর্তি রয়েছে, ওইদিকে একটা মূর্তি। মন্দিরটা দেখুন শুধু, কি দারুণ লাগছে, ভীষণ সুন্দর মন্দিরটা।
মূল মন্দিরে আমরা এখন রয়েছি। এখানে ঢুকেই দেখুন মালা গাঁথার কাজ চলছে। কি সুন্দর সব মালা গাঁথা হচ্ছে এখানে, সব পুজোর জন্য না এগুলো? বাহ, খুব সুন্দর। এখানে রয়েছে মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে বসার জায়গা রয়েছে। এখান থেকে পুজো দিতে চাইলে পুজো সামগ্রী আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের মূর্তি, ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। আর এইখানে কিছু দোকান রয়েছে। দেখুন মাঝখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। তার নিচে কিন্তু ছোট করে মূর্তি রাখা রয়েছে আরেকটা। এইদিকে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, এখানেও নিচে রাধাকৃষ্ণর মূর্তি রাখা রয়েছে। আর এইদিকে হচ্ছে নিতাই গৌর, তার নিচেও ছোট মূর্তি রাখা রয়েছে। এইদিকে কিন্তু আরেকটা গেট রয়েছে। এই গেট দিয়ে ঢুকেই হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। মিষ্টিও পাওয়া যায় এখানে কিছু, ওইদিকে কিছু স্ন্যাক্স আইটেমও আছে বড় বড়। এইখানে দেখুন মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। এই যে দেওয়া রয়েছে, রাজভোগ মহাপ্রসাদ হচ্ছে 200 টাকা, আর পার্সেল নিলে আপনাদের 230 টাকা পড়বে। এছাড়া মহাপ্রসাদ আপনারা 80 টাকায় পাবেন। একাদশীর দিন 80 টাকার মহাপ্রসাদ পাওয়া যায় না। একটু কি কি থাকবে বলুন না। 12-13টা আইটেম থাকবে। আচ্ছা, উনি বলছেন 12-13টা আইটেম থাকবে মহাপ্রসাদে। আর 80 টাকার কটা আইটেম থাকে? 5টা, মানে ভাত, ডাল আর 2টো সবজি, চাটনি, পায়েস। পোলাও, পায়েস, মিষ্টি, বেগুনি, পাঁপড় এসব থাকবে 200 টাকার মহাপ্রসাদে। মহাপ্রসাদের কতক্ষণ আগে বলতে হয় আপনাদের? মানে কটা অবধি কুপন পাওয়া যায়? 12:30টা অবধি। আর না হলে আগে থেকেও বুকিং করে রাখা যায় তো, ফোন করে? এই নাম্বারে বুকিং করেও রাখা যায়। আপনারা যদি আসেন তাহলে আগের দিনেও বলে রাখতে পারেন, এখানে কুপন ওনারা বুকিং করে রেখে দেবেন। এখানে একটা যজ্ঞের ব্যবস্থা করা রয়েছে, আপনারা এখানে বসেও যজ্ঞ দেখতে পারেন। এদিকটায় গিয়ে, এখানটা হচ্ছে মন্দির। মন্দির থেকে এই রাস্তা ধরে গেলে হচ্ছে এদিকটা, বাঁ দিকটা অফিস। এই যে এখানটায় অ্যারো করা রয়েছে। বাঁ দিকটা গেলেই গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউসের একতলাতে অফিস আছে। আমরা এখন চলে এসেছি রান্নাঘরে। এইখানে রান্নার ব্যবস্থা করা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, ওইখানে রান্না হচ্ছে। বেশ বড় রান্নাঘর। কতজনের রান্না হয় এক এক দিনে দাদা? 150-200 জনের রান্না হয়। বাহ, এটা কি পটলের তরকারি হবে? কুমড়ো, পটল, আলু ওখানে সব কাটা রয়েছে। ওইখানে কি হচ্ছে রান্না? ওইটা লাবড়া হচ্ছে। আচ্ছা, রথের দিনে কতজন খেলো এখানে? হ্যাঁ, অগুন্তি না? ও। দ্বিতীয় গেট দিয়ে ঢুকেই সামনে ইস্কন মন্দির দেখতে পাওয়া যায়। এছাড়া একটা লিস্ট দেওয়া রয়েছে যে এই প্রপার্টিতে আর কি কি আছে, সেগুলো এখানে ডিটেলে লেখা আছে। এই দিকটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, পুরো ফাঁকা জায়গা, পুরো সবুজ, মানে ভীষণ চোখের আরাম লাগছে এটা। এইখানটা একটা মঞ্চ করা রয়েছে কোনো অনুষ্ঠানের জন্য, আর এইখানটায় অনেকে বসতে পারবে। এই রাস্তা দিয়ে এসে এইটা হচ্ছে গেস্ট হাউস। দেখুন লিফট রয়েছে, কি ভালো ব্যবস্থা। 1 2 3 4 5, ওরে বাবা, 5 তলা গেস্ট হাউস, তার উপরে ছাদ। কত বড় গেস্ট হাউস ইস্কনের, দেখুন এত সুন্দর। এখানে এসি, নন এসি সব রকম রুমই রয়েছে। আমরা একটা এসি রুম নিয়েছি, রুমটা তো দেখাবো আপনাদের। কিছুদিন আগে রথযাত্রা হলো। এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ।
রথটা একটু দেখে নিন আপনারা। আমরা এখন গোশালা দেখতে যাচ্ছি, বেশ বড় গোশালা। আর ওইখানে এখানে গোবর গ্যাস তৈরি হয়, ওই গোবর গ্যাস দিয়েই এখানে রান্না হয়। পাইপ লাইন দিয়ে গ্যাসটা রান্নাঘরে যায়। অনেকগুলো গরু রয়েছে ওইখানে, ওইদিকে দূরে বেশ অনেকগুলো গরু রয়েছে। কৃষ্ণ, ওনারা আসছেন কৃষ্ণনগর থেকে। কি ইস্কন মন্দিরটাই দেখতে এসছেন? না, অ্যাকচুয়ালি আমি ইস্কনেরই ভক্ত, মানে আচ্ছা আচ্ছা সাথে সাথেও করি, ওখানে ভাগবতমের ক্লাস হয় না করি। তো আচ্ছা এনাদের বাড়িতে এসেছি আমি, ওনাদেরই আমার কোনো রিলেটিভ। আমি আচ্ছা আচ্ছা। আমি প্রথমই এলাম মন্দিরটা, ও প্রথম এলাম। দেখেছেন মন্দিরটা? হ্যাঁ, এই তো আমি দেখছি তো। আজকে কি প্রসাদ গ্রহণ করবেন? এবার আমরা বাড়িতে তো ভোগ লাগিয়ে প্রসাদ খাই। আচ্ছা এই আচ্ছা মন্দিরে প্রসাদ পেয়েছি এখন, ডাল সবজি। আচ্ছা, ভালো। একদম উপবাস তো দেয়া যাবে না, একদম নাম্বার দেওয়া রয়েছে সব, গোমাতা গোবৎস সব নাম্বার দেওয়া রয়েছে। ওরা কিন্তু আদর চাইছে। এগুলো কি ঘাস? ব্যামা ঘাস নাকি গ্যামা ঘাস? ও এগুলো এখানে চাষ হয় ওই গরু খাবারের জন্যই। এখানে গোশালা, এই যে গরুর খাবারের জন্য এরকম বাঁধানো জায়গা রয়েছে, ডাব্বাগুলো এরকম বাঁধানো রয়েছে, জল রয়েছে, খাবার রয়েছে। এই যে এইটাতে বিচুলি কাটে এই মেশিনটা। হ্যাঁ, ও আপনি কাটেন নাকি? ও ওই যে উনি বিচুলি কাটেন এই মেশিনে। এই দেখুন লিফট আছে, লিফটের থেকে বেরিয়েই আমাদের হচ্ছে এই রুমটা, 405 নম্বর রুম। এই যে রুমে ঢুকলাম আমি, দেখুন এখানে কিন্তু 4 জন একসঙ্গে থাকতে পারবেন, বেশ বড় ঘরটা। এখানে একটা খাট দেওয়া রয়েছে, এটা ডাবল বেড। আর এখানে একটা ছোট খাট, তক্তপোষ মনে হচ্ছে এটা, এখানেও 2 জন থাকতে পারবে। এবার দেখুন ঘরটা ভালো করে দেখে নিন, একটা লাইট রয়েছে এখানে, একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে। নিচে হচ্ছে আয়না, আর এখানে টেবিল রয়েছে, টেবিলে এই যে একটা জলের যে গ্লাস এইসব দেওয়া রয়েছে, আর একটা বিন দেওয়া রয়েছে নিচে। এইটা হচ্ছে একটা চেয়ার দেওয়া রয়েছে। এইখানে ব্যালকনি, ব্যালকনি থেকেও বেশ ভিউ আছে ভালো, এই গাছ টাছগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবার চলুন আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা সেলফ রয়েছে, আর এই যে এসি রুম, যেহেতু এসি রয়েছে এখানে জিনিসপত্র রাখা যাবে কিছু। এখানে একটা জানলা রয়েছে। আচ্ছা, বাথরুমটাও দেখুন, বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, আর গিজার নেই এই ঘরটা, যাতে গরমকাল তো অসুবিধা হবে না। এখানে জামা কাপড় রাখবার ব্যবস্থা, শাওয়ার রয়েছে, এই যে জল ঠিকঠাকই হচ্ছে, অসুবিধা নেই কিছু। এখানে সাবান রাখবার ব্যবস্থা। এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। এসি রুম, 4 জন থাকতে পারবেন, চিন্তা করুন কত সস্তা, মানে পার হেড 250 টাকা করে। প্রসাদ গ্রহণ কক্ষটি বেশ বড়। 80 টাকা দিয়ে কুপন কাটলে এইখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। যারা মেঝেতে বসতে পারবেন না তাদের জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত আছে। এইখানটা থেকে আমরা যে কুপন কেটেছিলাম 200 টাকা করে, ঠিক তার পেছন দিকেই হচ্ছে খাবার জায়গাটা, এসি যেখানে প্রসাদ গ্রহণ কক্ষ, দেখিয়ে দিচ্ছি আমি।
এই জায়গাটা লেখা আছে রাজভোগ প্রসাদ কক্ষ। ভেতরে ঢুকছি এবার। এই হচ্ছে রাজভোগ মহাপ্রসাদ গ্রহণের কক্ষ। এটা একটা এসি রুম। একসঙ্গে এখানে মোটামুটি 30-35 জন বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই যে আমাদের রাজভোগ প্রসাদ এসে গেছে, আর দেখুন কত রকমের খাবার। দেখুন, ভাত, লুচি, বেগুনি, ডাল, পনির, আলু, পটলের তরকারি, পায়েস, চাটনি। এটা মনে হচ্ছে ধোকা নাকি পনির বুঝতে পারছি না। এটা হচ্ছে চানা, এটা একটা সবজি, এইটা পোলাও, শসা, লেবু, আর এখানে পান্তুয়া। দারুণ ব্যাপার, দারুণ। দেখুন, রাজভোগ থালি। আপনারা এলে এইটা ট্রাই করবেন অবশ্যই, কি দারুণ দেখতে লাগছে। এখানে সব জিনিসই একবার করে দেওয়া হবে, শুধু ডাল আর অন্য চাইলে পাওয়া যাবে। আমরা এখন ছাদে চলে এসেছি, আর এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, যেদিকেই দেখছি সবুজ, পুরো সবুজ, একদম বিস্তীর্ণ সবুজ। এই দিকটা দেখুন, এই যে যেটা দেখালাম আগে, এই দিকটা হচ্ছে যেখানে গোবর গ্যাসের প্ল্যান্ট, ওইটা সকালে দেখিয়েছি আমি। গোবর গ্যাস থেকে তো রান্না হয়, এখানে গ্যাস তৈরি হয় এই জায়গাটায়। এইখানে হচ্ছে চাষ হয়, এই সবজি টবজি দিয়েই এখানে রান্না হয়। আর এই রাস্তাটা হচ্ছে NH12। কি সুন্দর দেখতে লাগছে, ওই যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে দূরে। এইখানে দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। মনে হচ্ছে একটা ছোট বনভূমির মতো। হ্যাঁ, দুপুরে নাম সংকীর্তনের পরে প্রসাদ পেয়েছিলাম পায়েস, সন্ধেবেলা পেলাম সুজির হালুয়া। মন্দিরের ভেতরেই দুটো দোকান রয়েছে, আপনারা এখান থেকে জিনিস কিনতে পারেন, শোপিস নিতে পারেন কিংবা কোনো গিফট আইটেমও নিতে পারেন। এই যে রাধাকৃষ্ণ দুলছে, এটা 100 টাকা। ছোট রাধাকৃষ্ণ 200 টাকা, পাশেই বড় রাধাকৃষ্ণ রয়েছে 300 টাকা। কোনো উৎসব অনুষ্ঠান থাকলে গেস্ট হাউস আগে থেকে বুকিং করে রাখতে হবে, না হলে গেস্ট হাউস দিনের দিনেও আপনারা পেতে পারেন। আমরা যখন গিয়েছিলাম গেস্ট হাউস ফাঁকাই ছিল, তাও আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। এখানে একটা কথা বলে দিই, এখানে যারা গেস্ট হাউসে থাকে তারাই শুধু রাতের খাবার জন্য কুপন পেতে পারবেন। রাত্রির এখানে রুটি আর সবজি দেওয়া হয়, এছাড়া আপনারা বাইরে থেকেও খেয়ে আসতে পারেন। রাত্রিবেলা গেস্ট হাউসটা এরকম দেখতে লাগে। একটা জিনিস দেখুন, এত সুন্দর দেখতে লাগছে চাঁদটা। কালকে যেহেতু গুরু পূর্ণিমা গেছে, আর ওই যে গাছের ফাঁক দিয়ে চাঁদটা দারুণ দেখতে লাগছে। এখানে কিন্তু বাইরে বেশ কয়েকটা ছোটখাটো হোটেল রেস্টুরেন্ট রয়েছে, আপনারা ওইখান থেকেও খেয়ে নিতে পারেন। বাইরে দেখলাম চাউমিন পাওয়া যাচ্ছে, মোগলাই, মোমো এসব পাওয়া যাচ্ছে, আপনারা খেতে পারেন। রুটি তরকারিও খেতে পারেন, আমি যেরকম রুটি তরকারি খেলাম। হবিবপুর ইস্কন মন্দিরে আমরা একটা দিন খুব ভালো কাটালাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা পুরোটা দেখে থাকলে এখানে আপনারা ভবিষ্যতে আসতেও পারবেন, দেখবেন বেশ ভালো লাগবে। পুরো এরিয়াটাই ভীষণ সুন্দর। আচ্ছা, আমার যারা মহিলা দর্শক আছেন তাদের জন্য চুপি চুপি একটা কথা বলছি, যে আমরা কিন্তু এখন যাচ্ছি শান্তিপুরে যে শাড়ির মার্কেট আছে সেখানে যাচ্ছি। তাই আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর ভবিষ্যতে এই যে ভিডিওটা আমি দেবো শাড়ির ভিডিও, সেটা আপনারা দেখতে পারবেন। কত দাম, কীরকম কী পাওয়া যায় শান্তিপুরে, সব কিছুই আপনারা জানতে পারবেন। তাহলে স্টে টিউনড, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।